হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন প্রতিনিয়ত ইউটিউবে কোনো না কোনো আপডেট আসে এবং এই নতুন নতুন ফিচারগুলো আমাদেরকে অনেকটা ভাবিয়ে তোলে যে এটা আমাদের করণীয় কি করব। যখন যে ফিচার সম্পর্কে আপডেট আসে সবসময় আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার এবং বুঝিয়ে দেওয়ার যে এই ফিচার থেকে আমরা এইটুকু উপকৃত হব, এই ফিচার থেকে আমরা এই জিনিস করব, এই ফিচার থেকে আমরা এই পাবো। যেই কারণে আমাদের প্রত্যেকেরই উচিত ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন কথাগুলো এবং মোবাইলের স্ক্রিনে চোখ রাখবেন। আমি কোন জায়গায় গিয়ে কি করতেছি এবং কেন করতেছি সেই কথাও আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই আপনারা সেইগুলো ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা যখন আপনাদের চ্যানেলে কাজ করতে থাকবেন কখনো কোনো ধরনের প্রবলেম হবে না। ইউটিউবে নতুন একটা ফিচার আসছে যেটা হলো কি অল্টারনেট কন্টেন্ট। এই অল্টারনেট কন্টেন্ট এআই টুলের একটা অংশ বিশেষ যেটা আমাদের ইউটিউবে অ্যাড হয়ে গেছে, ইউটিউব সম্পৃক্ত করে দিছে। এই কারণে যদি এআই টুলের মাধ্যমে আমরা কোনো জিনিস আমাদের ভিডিওতে থাম্বনেলে ভয়েস ওভারে যদি চেঞ্জেস করে থাকি তাহলে অবশ্যই যে এখন ফিচারটা আসছে সেই ফিচারটা আমরা অবশ্যই ইয়েস অথবা নো, কেন নো করব কেন ইয়েস করব সেটাও আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতেছি, আপনারা শুনলে বুঝতে পারবেন। তো এই এআই টুলের মাধ্যমে আমরা কোনো জিনিস ভয়েস ওভার, সং, থাম্বনেল, ভিডিও ফুটেজ কোনো কিছু যদি আমরা চেঞ্জ করে থাকি তাহলে এই নতুন ফিচারের যে ইয়েস আছে সেটাতে আমরা টাচ করব। আর যদি কোনো ধরনের কোনো জিনিস আমরা চেঞ্জ না করে থাকি, মডিফাই না করে থাকি এআই টুলের মাধ্যমে, তাহলে অবশ্যই আমরা নো সিলেক্ট করে তারপরে আমরা ভিডিও আপলোড করব। তাহলে পরবর্তীতে আমাদের ভিডিওতে কোনো ধরনের সমস্যা হবে না। আর এই জিনিসটা যদি বারংবার যদি আমরা এআই টুলের মাধ্যমে কোনো জিনিস চেঞ্জ করে থাকি আর যদি আমরা ইয়েস সিলেক্ট না করি তাহলে বারংবার করার কারণে যে কোনো মুহূর্তে আমাদের চ্যানেল ডিজেবল হয়ে যাবে। এর কারণ হলো ইউটিউব এই অপশনটা দিচ্ছে যে আমরা যারা ভিডিও আপলোড করতেছি আমরা কি এআই টুলের মাধ্যমে কোনো জিনিস আমাদের ভিডিওতে থাম্বনেলে চেঞ্জ করছি। যদি করে থাকি তাহলে অবশ্যই আমরা এটা বুঝিয়ে দেব যাতে ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে আমরা আমাদের ভিডিওতে অথবা থাম্বনেলে এআই টুলের মাধ্যমে আমরা কোনো জিনিস চেঞ্জ করে রাখছি, যেই কারণে আমরা ইয়েস সিলেক্ট করব। আর যদি আমরা কোনো কিছু না করে থাকি তাহলে অবশ্যই আমরা নো সিলেক্ট করে তারপরে ভিডিও আপলোড করব। তাহলে ইউটিউব বুঝতে পারবে যে আমাদের ভিডিওতে অথবা থাম্বনেলে কোনো ধরনের এআই টুলের সম্পৃক্ততা নাই, কোনো ধরনের চেঞ্জেস নাই। বিষয়টা বুঝতে পারছেন? এখন ইউটিউবের ওয়াইটি স্টুডিওতে যেটা অ্যাড হয়েছে অনেকেই টেনশনে পড়ে গেছে যে হঠাৎ করে এটা অ্যাড হলো কেন, কিসের জন্য অ্যাড হওয়ার পরে এখানে করণীয়টা কি অনেকেই বুঝতে পারেন। আমাকে পার্সোনালি অনেকেই কিন্তু মেসেজ করছে, আমি কমেন্টটা দেখিয়ে দেব। মাসুম ভাই আমাকে কমেন্ট করেছেন যে এই বিষয়ের উপরে করণীয় কি, করলে কি না করলে কি সেটা যেন আমি বিস্তারিত আলোচনা করে একটা ভিডিও আপলোড করি। উনি রিকোয়েস্ট করছেন, আমি কমেন্টটা শো করে দেবো, আপনারা দেখে নেবেন। আমি মোবাইল থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ওয়াইটি স্টুডিও থেকে আমার একটা ভিডিও আপলোড করা ভিডিও আমি ওপেন করতেছি। ওপেন করার পরে আমি যাব পেন টুলে, যেহেতু এটা এডিট অপশন। মনে করেন আমার এই ভিডিওটা আমি আপলোড করব, আমি টাইটেল দিলাম, আমি ডেসক্রিপশন দিলাম, ভিজিবিলিটি আমি পাবলিক করলাম, মনিটাইজেশন অন করলাম এবং অডিয়েন্স যেটা আছে আমার সেটা অডিয়েন্সটাও আমি সিলেক্ট করলাম। এই পর্যন্ত আমার সবগুলো কাজ শেষ। থাম্বনেলও সেট করছি, ওকে ফাইনাল। এখন আমার এইখানে দেখেন একটা অপশন আসছে অল্টারনেট কন্টেন্ট। এইটা কি, এইটা আমাদের সিলেক্ট বাধ্যতামূলক করতে হবে। এইখানে আমি টাচ করলাম, যেহেতু এখানে অলরেডি আমি আপলোড করে ফেলছি সেই কারণে এখানে সিলেক্ট করা আছে। আপলোড করা না থাকলে এটা দয়টা এমটি থাকবে। এখন আমি বুঝিয়ে বলি, এইখানে যেটা আছে সেটা তারা ওই জিনিসটাই বলতেছে যে এআই টুলের মাধ্যমে আমার ভিডিও অথবা আমার থাম্বনেলে কোনো ধরনের চেঞ্জেস আছে কিনা। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমি যেন ইয়েস সিলেক্ট করি এবং পরবর্তীতে আমি ভিডিও পাবলিক করি। আর যদি আমার ভিডিওতে অথবা থাম্বনেলে কোনো ধরনের এআই টুলের মাধ্যমে চেঞ্জেস না থাকে তাহলে আমি নো সিলেক্ট করে আমি যেন ভিডিও পাবলিক করি। আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেব, এই ইংলিশের বাংলা ট্রান্সলেট করে আমি দেখিয়ে দেবো, আপনারা দেখে নেবেন জিনিসটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এইখানে যেহেতু টেক রিলেটেড ভিডিও দিচ্ছি, আমার এই ভিডিও অথবা থাম্বনেলে এআই টুলের কোনো কাজ নেই, কোনো ধরনের চেঞ্জেস নেই, যেই কারণে আমি নো সিলেক্ট করে তারপরে আমি ভিডিও পাবলিক করছি।
এখানে দেখেন বাংলাতে কি বলতেছে তারা, পরিবর্তিত বিষয়বস্তু, নিচের কোনোটি কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে, নিচের কোনো বিষয় কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে, একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখায় যা তারা বলেনি বা করেনি। এমন কোনো ব্যক্তি বা এমন কোনো বিশেষ কিছু যা করতে দেখায় বা বলতে দেখায় অথচ তারা করেও নি বলেনি, সেটা আপনি আমরা এআই টুলের মাধ্যমে করিয়েছি। ঠিক আছে, এটা হলো চেঞ্জেস, মডিফাই। আচ্ছা, দ্বিতীয়ত হলো একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করা। যেমন নর্মালি কোনো একটা জায়গা, কোনো একটা বিশেষ স্পট, অরিজিনাল যে ভিউটা আছে সেই অরিজিনাল ভিউটাকে আমরা এআই টুলের মাধ্যমে মডিফাই করে সেটাকে চেঞ্জ করে দিচ্ছি টোটালি। বিষয়টা বুঝতে পারছেন? এই গেলে আরেকটা। তারপরে যেটা বাস্তবে ঘটেনি এমন একটি বাস্তবসম্মত দৃশ্য তৈরি করা। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি, জাস্ট আমরা কাল্পনিকভাবে ওইটাকে তৈরি করেছি, যেটা আদৌ ঘটেনি। এই এআই টুলের মাধ্যমে অনেক কিছু করা যায়। ঠিক আছে, এটা আমরা করেছি, তৈরি করেছি, যেই কারণে এইখানে বলতেছে যে বাস্তবে ঘটেনি এমন একটি বাস্তবসম্মত দৃশ্য তৈরি করা। এআই টুল দিয়ে অনেক কিছু ন্যাচারালভাবে অনেক কিছু তৈরি করা যায়, যেটা আদৌ কিন্তু ঘটে না। যেই কারণে আমার এই ভিডিওতে, আমার যেহেতু টেক রিলেটেড ভিডিও, ওই ভিডিওতে কোনো ধরনের চেঞ্জেস নাই হিসেবে আমি কি করছি, এইখানে নো দিছি। ঠিক আছে, আপনারা যদি ওইরকম কোনো কিছু চেঞ্জ করে থাকেন আপনাদের ভিডিওতে অথবা থাম্বনেলে, তাহলে অবশ্যই আপনারা ইয়েস সিলেক্ট করবেন, যাতে ইউটিউব বুঝতে পারে যে আপনার ভিডিও অথবা থাম্বনেলের মধ্যে আপনি কোনো কিছু চেঞ্জ করছেন এআই টুলের মাধ্যমে। আর যদি কিছু না করে থাকেন তাহলে অবশ্যই নো সিলেক্ট করে তারপরে ভিডিও পাবলিক করবেন। আর যদি বারবার একই ভুল করে থাকেন, কাজ করছেন অথচ নো ইয়েস সিলেক্ট করেন নাই অথবা নো সিলেক্ট করেন নাই, বারংবার এগুলো করার কারণে যে কোনো মুহূর্তে চ্যানেল ডিসেবল হয়ে যেতে পারে। আশা করি আমার আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন, শিখতে পারছেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কিছু জানানোর এবং শেখানোর, যাতে আপনারা পরবর্তীতে কাজ করতে সুবিধা হয় এবং স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারে এবং শিখতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।